একজন কুলাঙ্গার আমাদের মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের অবমাননা করেছেন, পা দিয়ে পদদলিত করেছে, তাকে তার ফাঁসি আমরা এখান থেকে সবাই দাবি করি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালর বিরুদ্ধে মহাগ্রন্থ আল কোরআন অবমাননার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং সংসদত ব্লাসফেমি আইন পাশের দাবিতে চট্টগ্রামের মদুনাঘাট চত্বরত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অক্টোবরের 10 তারিখ শুক্রবার বাদে জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচিও পালন করা হয়। সমাবেশ শেষে উগ্র বিক্ষোভ মিছিল মদুনাঘাট চত্বরতুন শুরু হয়, এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। মাওলানা ইব্রাহিম ও সঞ্চালনায় অনুষ্ঠানত উপস্থিত আছিল খতিব মাওলানা হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সত্তর, সাংগঠনিক সম্পাদক নিয়ামতুল্লাহ সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবাইর আবদুল্লাহ এবং সভাপতি মাওলানা ইউনুস সাহেব। আমরা ধর্ম মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই বিদ্বেষের অন্তরালের রহস্য উদ্ঘাটন করতে হবে এবং তার যত উপযুক্ত ব্যবস্থা অতি সত্বর গ্রহণ করতে হবে। বলে ফাঁসি যায় এমন আরো কিছু দিনের উপর আঘাত আছে, আমরা সামনে রক্ত দিব, রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দেখেন পবিত্র কোরআন অবমাননা করেন, আল্লাহ নবীর অবমাননা করেন, এদেরকে শাস্তি দিয়া তারা নাটক করে বের করে দেন। এবার যদি বের করে দেওয়া হয় এদেশের মানুষ জাহাজের জন্য যাবে। আমরা দেখেছি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন কুলাঙ্গার ছাত্র, সে আমাদের মহাঐশীবাণীর পবিত্র কোরআনকে তারা মারিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর জন্য রাত দিন পরিশ্রম করে তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে দ্বিধা করে না। সে বাংলার জমিনে এক কুলাঙ্গার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার শিক্ষার্থী অপূর্ব পাল কয়েকদিন পূর্বে আমাদের মহাগ্রন্থ ঐশীবাণী আল কোরআন নিয়ে তার পায়ের নিচে সে মারিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আয়োজনত সহযোগিতা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ দক্ষিণ মাদ্রাসা শিকারপুর ও বুড়িচর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভত হেফাজতের বিভিন্ন স্তর নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ জনগণ অংশ লয়। রক্ষা করো, এই দেশের জনগণকে রক্ষা করো। আমাদের বাঁচি থাকার, আমাদের অস্তিত্বর, আমাদের পরিচয় হলো এই দিন ইসলাম। ইয়া আল্লাহ, ইসলামকে আমাদের দেশে রক্ষা করো। সি প্লাস টিভি, চট্টগ্রাম। বলেন